উযু ভঙ্গের কারণ কয়টি সেটা জানি না, তায়াম্মুম ভঙ্গের কারণ কয়টি সেটা আমরা জানি না, কিভাবে অপবিত্রতা হই আবার কিভাবে পবিত্রতা অর্জন করতে হবে সেইটা আমরা জানি না, না জেনে এই অবস্থায় চালাইয়া দিচ্ছি 100 মাইল ব্যাগে, ঠিক না? তাহলে এই সালাত এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়? হবে না। এই জন্য আমাদেরকে মাসনা মাসাইল জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ 19টা আপনার পুরোপুরি জানতে হবে। এই 19টার ভিতরে একটা যদি হয়ে যায় ভুল, আপনার সালাত হবে না। হবে? একটা ওয়াজিব যদি ছুটে যায়, সাহস সিজদা দিলে সালাতটা আদায় হয়ে যাবে, কিন্তু একটা ফরজ ছুটে গেলে আপনার কি নামাজ হবে? তাহলে আপনি আমি এখন চিন্তা করেন নামাজ ভাঙের কারণ কয়টা আমরা জানি কি না, এবার নামাজের ওয়াজিব কয়টা সেটা আমরা জানি কি না। সুন্নাতে মুআক্কাদা 12টি, সুন্নাতে মুআক্কাদা 12টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজ ভাঙের কারণ 19টি, নামাজের ভিতরে এবং বাহিরে কয় ফরজ? 13 ফরজ। এখন এইগুলা জেনে শুনে যদি আমরা ইবাদত করতে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমাদের ইবাদত কবুল করবেন ইনশাআল্লাহ। এখন যারা কাফের তারা কি করত সালাতের সময়? আল্লাহ তাআলা তিনি বলেছেন সূরাতুল আনফালের 35 নম্বর আয়াতে, আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এখানে আল্লাহ তাআলা বলছেন বাইতুল্লাহর কাছে তারা কি নামাজ পড়ে? তারা নামাজ পড়ে, ওখানে শীষ বাজায়, হাতি তালি দেয়, শীষ বাজায়, হাতে তালি দেয়, যাতে নিজেরাও নামাজে হট্টগোল, নামাজে ভেজাল, নিজেদের মন খেয়াল যেরকম চায় সেরকম করতে পারি। আর ওখানে আল্লাহওয়ালা লোকেরা যেই ভালোভাবে সালাত পড়ে ওদেরও বিঘ্ন সৃষ্টি করে, ওদের নামাজে ব্যাঘাত ঘটায়, ঠিক না? তাহলে ওরা চাচ্ছে যে কোরআন তেলাওয়াত না করতে পারে, কোরআন অনুযায়ী ওরা আমল করতে না পারে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে না পারে, সেই জন্য বিভিন্ন রকমের বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাই রাখে, ঠিক না? ওরা বলেছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যে যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন থেকে আলোচনা করা হবে, যখন কোরআন দিয়ে কিছু মানুষকে উপদেশ দেওয়া হবে, তখন তোমরা ওখানে হট্টগোল বাজাবা, তালি দেবা, শীষ দেবা, তাহলে ওখানে আর সুন্দরভাবে হবে না। হবে? এখন যদি মনে করেন লক্ষ লক্ষ মানুষের সামনে যখন কোনো আলোচনা করা হয়, ওইখানে 10-12 জন লোক যদি মারামারি করে, ওই অনুষ্ঠানটা নষ্ট হয়ে যাবে না? যদি মনোযোগ দিয়ে যখন কোনো কথা মানুষের শ্রবণ করে, আর কেউ যদি বলে এই সময় যদি কোনো মানুষে হট্টগোল বাজায়, ওইখানে যে কথা বলে তারও কথা নষ্ট হয়ে যায়, যারা শোনে তাদেরও ধ্যান খেয়াল ছুটে যায়। এই জন্য যা কিছু করতে হবে মনোযোগ দিয়ে করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। ওরা তো শুধু সিটি দিত, শীষ দিত, হাতে তালি দিত, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, কাজেই তোমরা যে সত্য অস্বীকার করে আসছিল তার আযাব আস্বাদন করো। এগুলোকে তোমরা হাসি তামাশা মনে করতা, ঠাট্টা বিদ্রুপ করতা, এইগুলো তো ঠিক নয়। তোমরা নিজেরাও করতে না, আর যারা করতে তাদেরকেও তোমরা বাধা সৃষ্টি করতে, তাদেরকেও মনোযোগ নষ্ট করতা শীষ আর তালি বাজাইলে, ঠিক না? এই জন্য দেখবেন কোনো কিছু যদি হয় খুব ভালো লাগছে তখন একটা সিটি বাজায়, অথবা যখন ভালো কোনো কাজ হয় তখন হাতে তালি দিয়ে স্বাগতম জানায়, হয় না? এরকমের কথা বলে না? বুঝেন মনে হয় যেন জান্নাত থেকে পালাই আইছে, দুনিয়ার কোনো কিছু বোঝে না। দেখেন না ছোটবেলায় অনুষ্ঠান হয়েছে তখন একটা ভালো কিছু হইলে হাতে তালি দিয়ে তারপর বুঝায়। তা এই জন্য হাতে তালি দেওয়া মানে কি তাকে মানে বাহা জানানো, বেটা আরও সামনে চালাইয়ে যা। আবার হাতে তালি দিলেও এইটা দ্বারা মানুষকে ব্যঙ্গ করা হয়, যেমন কাফেররা শীষ দিত আর কি করত, হাতে তালি দিত। এরপর সূরা আমরা কাউসার পড়ি, কাউসারের ভিতরে পড়ি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। নামাজ পড়ুন এবং